প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের মাঝে ন্যারেশনের তৃতীয় পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখেন, ন্যারেশনের তৃতীয় পার্ট আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে সেন্টেন্সের বিষয় সম্বন্ধে। এর আগেও আমি বলেছি, সাধারণত অ্যাসার্টিভ বা বর্ণনা বা বিবৃতিমূলক সেন্টেন্সে টোল্ড অথবা সেড রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। টোল্ড অথবা সেড রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ইন্টারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড ব্যবহৃত হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস ব্যবহৃত হয়। অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় উইশড অথবা প্রেইড। এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় exclaimed with joy অথবা exclaimed with sorrow। exclaimed with joy অথবা exclaimed with sorrow। তো এটা আমরা রিপোর্টিং ভার্বের ব্যবহার সম্বন্ধে জানতে পারলাম। রিপোর্টিং ভার্বটা আমাদের ওখানে ছিল 1 নম্বরে। তারপরে 2 নম্বরে ছিল 5টা বিষয়ের মাধ্যমে আমরা ন্যারেশন কমপ্লিট করতে পারবো। 5টা বিষয়ের মাধ্যমে আমরা ন্যারেশন কমপ্লিট করে দেবো আপনাদের। 2 নম্বর বিষয় ছিল হচ্ছে কনজাংশন। কনজাংশনের ব্যবহার সম্বন্ধে আমি বলেছিলাম জানতে হবে। সেটা হচ্ছে যখন অ্যাসার্টিভ বা বর্ণনা বা বিবৃতিমূলক সেন্টেন্সে আপনারা দেখবেন ইনভাইটেড কমা, তো ওই ইনভাইটেড কমা উঠিয়ে দিয়ে সেখানে দ্যাট ব্যবহার করতে হবে। ইনভাইটেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট ব্যবহার করতে হবে। সেটা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক সেন্টেন্স ইনভাইটেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনারা দেখলে তো বুঝতে পারবেন, যেখানে হট চিহ্ন অথবা যেটাকে বলে হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বে আমরা আস্কড ব্যবহার করি। হ্যাঁ, রিপোর্টিং ভার্বে আমরা আস্কড ব্যবহার করি, আর ইনভাইটেড কমা উঠিয়ে দিয়ে সেখানে আমরা আস্কড ব্যবহার করব। ইনভাইটেড কমা উঠিয়ে দিয়ে সেখানে আমরা আস্কড ব্যবহার করব। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সম্বন্ধে তো আমরা জেনেছি, এবং কনজাংশন হিসেবে টু অথবা দ্যাট ব্যবহার করব। কনজাংশন হিসেবে টু অথবা দ্যাট ব্যবহার করব। টু কোথায় ব্যবহার করব এবং দ্যাট কোথায় ব্যবহার করব? যখন ভার্ব দ্বারা শুরু হবে তখন টু ব্যবহার হবে। যখন ভার্ব দ্বারা শুরু হবে তখন টু ব্যবহার হবে। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত লেট অথবা ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব অথবা লেট দ্বারা শুরু হয়। তো যখন দেখবেন ভার্ব দ্বারা শুরু হয়েছে তখন ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে টু ব্যবহার করবেন। আর যখন লেট দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে তখন কনজাংশনের ব্যবহার হবে দ্যাট। কনজাংশন হিসেবে ব্যবহার হবে দ্যাট, অর্থাৎ ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট ব্যবহার করবেন। তার পরবর্তী সেন্টেন্সে অপারেটিভ সেন্টেন্স সাধারণত আমরা ইচ্ছা বা আনন্দ, ইচ্ছা অথবা প্রার্থনা, আনন্দ নয়, ইচ্ছা অথবা প্রার্থনা সূচক বাক্যে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট ব্যবহার করব। এবং সর্বশেষ আপনারা এক্সক্লেমেটরি সেন্টেন্স আনন্দ অথবা বিস্ময় যখন আপনারা বাক্যের মধ্যে বুঝতে পারবেন তখন সেখানে দ্যাট ব্যবহার করবেন। কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করবেন, অর্থাৎ যখন ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট ব্যবহার করবেন। এর পরবর্তীতে আমরা থার্ড স্টেপে, অর্থাৎ আমি প্রথমে লিখেছিলাম রিপোর্টিং ভার্ব, কনজাংশন, পার্সন এবং সেন্টেন্স, তার পরবর্তীতে অ্যাডভার্বিয়াল অফ টাইম। এই 5টা বিষয় যদি আপনারা জানতে পারেন তাহলে ন্যারেশন আপনাদের কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি পার্সন এবং সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব।